হ্যালো বন্ধুরা, আমি সোনালি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমে দেখো, আমি চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তা ভিজিয়ে রাখার পর আমি ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে মাছের মাথাগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে ভাজা করে নেব। মাছের মাথাগুলো বেশ লাল লাল করে কড়া করে ভাজা করে নেব। এদিকে দেখো, আমার মাছের মাথাগুলো ভাজা হচ্ছে। মাছের মাথাগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবারে মাছের মাথাগুলো তুলে আমি কড়াইতে ডুমো ডুমো করে আলু কেটে রাখা আলুগুলোকে একটু ভাজা করে নেব। আলুর মধ্যে সামান্য একটু নুন হলুদ দেব, দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভাজা করে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে সেই একই কড়াইতে একটু ঘি দিয়ে আর একটু কাজু কিশমিশ দিয়ে গোবিন্দভোগ চালটা একটু ভাজা ভাজা করে নেব। চালটা ভাজা হয়ে গেলে চালটাকে তুলে রেখে আবার সেই একই কড়াইতে একটু তেল, সাদা তেল দিয়ে তার মধ্যে এলাচ, শুকনো লঙ্কা, একটু দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে যে একটু তেজপাতাও ফোড়ন দেবো। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কয়েকটা লাল আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়া দেব। তার মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালো করে নাড়া দিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দেখো আমি কি মশলা দিলাম। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে ভালো করে কষাতে থাকবো। এবার সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তার মধ্যে কয়েক কুচি টমেটো দিয়ে দেবো। এবারে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন ওই ভেজে রাখা আলু আর মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। এবারে ভেজে রাখা চালগুলো আবার এই আলু আর মাছের মাথা কষাচ্ছিস তার মধ্যে দিয়ে দেবো। এবারে নাড়াচাড়া দিয়ে গরম জল করে রেখেছি যতটা চাল তার থেকে পরিমাণ মতন 1 বাটি
একটু বেশি আমি জল দিয়েছি, মানে 1.5 বাটি মতন জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এবারে 10 মিনিট পরে ঢাকনাটা তুললাম। ঢাকনাটা তুলে এই দেখুন আমার মুড়িঘণ্টটা প্রায় হয়ে এসছে, বেশ ঝরঝরে ভাব হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। এবারে নামানোর আগে একটু আমি গরম মশলার গুঁড়ো আর একটু সামান্য আমি চিনি দিয়েছিলাম। তারপরে যখন ফাইনালি পুরো এটা কমপ্লিট হয়ে যাবে মুড়িঘণ্টটা, তার ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দেবো। ঘি দিয়ে এবার আমার মুড়িঘণ্ট কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তোমরাও এইভাবে রেসিপিটা করো, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো।